ইতিহাস। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সেই স্বাধীনতাকে গণতন্ত্রকে হরণ করে তিনি একদলীয় শাসন কায়েম করেছিলেন সংসদে। আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি থেকে আইনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। সংগঠনটি আজকে ৭৭ বছর তার প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু এই সংগঠনটির যদি আমরা ইতিহাসে বিশ্লেষণ করি তাহলে এই সংগঠনটি স্বাধীনতার পর এদেশের ৩০ লক্ষ শহীদ যেই আকাঙ্ক্ষাকে ধারণ করে, যেই গণতন্ত্রকে ধারণ করে তারা বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, এই দলের তৎকালীন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সেই স্বাধীনতাকে গণতন্ত্রকে হরণ করে তিনি একদলীয় শাসন কায়েম করেছিলেন সংসদে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে যদি আমরা চিন্তা করি আওয়ামী লীগের ইতিহাস, তাহলে আওয়ামী লীগের ইতিহাস হলো গণতন্ত্র হত্যা করার ইতিহাস। তৎকালীন শেখ মুজিবের সরকার রাষ্ট্রদের প্রায় লক্ষাধিক নেতাকর্মীকে খুন করেছিল। তাহলে যদি আমরা আওয়ামী লীগের ইতিহাস বিশ্লেষণ করি তাহলে আওয়ামী লীগের ইতিহাস হলো খুনের ইতিহাস। তৎকালীন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা সংসদে বলেছিল, শেখ মুজিব বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তাহলে আওয়ামী লীগের ইতিহাস হলো চোরের ইতিহাস। আমরা এই প্রজন্ম যদি বিগত 17 বছরের দিকে খেয়াল করি তাহলে বিগত 17 বছর ছিল একটি লুটপাটের ইতিহাস। বিগত 17 বছর শুধুমাত্র বিএনপির 2000-এর অধিক নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, 80 লক্ষ মামলার শিকার হয়েছে, হাজার হাজার মানুষ খুনের শিকার হয়েছে। তাহলে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি সেখানে খুন, গুম, রাহাজানি এবং চোর এবং চুরি এবং লুটপাটের বাইরে আর কিছু দেখি না। তার বিপরীতে বাংলাদেশে একটি রাজনৈতিক দল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া সেই বিএনপি, যারা বাংলাদেশের সকল সংকটে এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উদ্বুদ্ধ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল সংকটে, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রে রাজপথে ছিল, আজকেও তার ব্যতিক্রম হয়নি।